সকালের আকাশটা ছিল একেবারে ধূসর। কিছুক্ষণ পরেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। গ্রামের ছোট্ট একটি বাড়িতে বসে ছিল রোদেলা, তার ছোট ভাই নিশু, আর তাদের দাদু। বৃষ্টি নামতেই দাদু জানালার পাশে বসে বললেন, বৃষ্টির দিনে কচু শাক খাওয়ার মজাই আলাদা। রোদেলা চোখ বড় করে বলল, আজ কি তাহলে কচু শাক রান্না হবে? দাদু হেসে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু আগে কচু শাক তুলতে হবে বাগান থেকে। চল, আমরা একসঙ্গে যাই। তিনজনে ছাতা মাথায় বের হল। গ্রামের মিঠু পথে পানি গড়িয়ে যাচ্ছে, আর বৃষ্টির জলে ভিজে গাছপালা একেবারে তাজা দেখাচ্ছে। বাড়ির পাশেই ছিল ছোট একটা কচু শাকের বাগান। কাদায় পা ডুবিয়ে রোদেলা বলল, ওই যে, কচু শাকগুলো দুলছে বৃষ্টিতে। নিশু একটু ভয় পেয়ে বলল, এগুলোতে কাদামাটি লেগে আছে। এটা কি রান্না করা যাবে? দাদু বললেন, ঠিকভাবে ধুয়ে নিলে হবে। আর বৃষ্টির শাক সবসময় সবচেয়ে নরম আর মজাদার হয়। তারা সাবধানে কিছু কচু শাক তুলে ঝুড়িতে ভরে আনলো বাড়িতে। রান্নাঘরে তখন রোদেলার মা তৈরি হচ্ছেন রান্নার জন্য। দাদু বললেন, এই শাক ভালো করে ধুয়ে ফেলো। তারপর আমি দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়, যেন একটুও জিভ চুলকায় না। প্রথমে কচু শাকগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নিলেন। তারপর ছোট ছোট করে কেটে, কিছু রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, আর একটু সরিষার তেলে ভাজা শুরু করলেন। দাদু বললেন, এই রেসিপিটা আমার মা করতেন। শাক ভালো করে সেদ্ধ করতে হয়, না হলে চুলকাবে। রান্না শেষ হতে হতে ঘরজুড়ে ছড়িয়ে পড়ল দারুণ ঘ্রাণ। পাশে আরেকটা হাঁড়িতে হচ্ছিল টক ডাল, টক লেবু দিয়ে, আর বেগুন ভাজা হচ্ছিল ছোট একটা কড়াইতে। টেবিল সাজানো হল, গরম গরম ভাত, কচু শাক ভাজি, টক ডাল আর বেগুন ভর্তা। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর জানালার পাশে বসে কাচের ওপরে ফোঁটা গড়াচ্ছে ধীরে ধীরে। রোদেলা বলল, এই শাক তো একদম নরম আর মজাদার। নিশু অবাক হয়ে বলল, জিভ একটুও চুলকায় না। আমি ভেবেছিলাম খেতে পারবো না। দাদু মিটিমিটি হেসে বললেন, কারণ রান্না করার সময় মনোযোগ দিয়ে করেছ। শাক খাওয়ার সময় শুধু খাওয়া না, ওর পেছনে একটা যত্ন থাকে। তাদের খাওয়ার সময়ই মা একটুখানি হাসলেন। বৃষ্টির দিনে এমন খাওয়া দাওয়ার স্মৃতি জীবনে বারবার ফিরে আসে। টিনের চালের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ আর ঘরের ভেতর ভাত আর শাকের গন্ধ, সব মিলিয়ে একেবারে শান্ত আর ঘরোয়া এক দুপুর। খাওয়া শেষে সবাই একসাথে বসে গল্প করতে লাগল। দাদু বললেন, আগে আমাদের সময়ে এমন দিনে সবাই মিলে রান্না করতাম, কেউ শাক কাটত, কেউ ভাত বসাত। এই ছোট ছোট জিনিসই জীবনকে সুন্দর করে। রোদেলা জানালা দিয়ে তাকিয়ে দেখল, কচু শাকেরা এখনো দুলছে বৃষ্টিতে। তার মনে হল, আজকের দিনটা সে কোনোদিন ভুলবে না, না কচু শাকের স্বাদ, না সেই জমিয়ে খাওয়া দাওয়া।